আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে যে পুলিশের পোশাক দেখলে আপনার কাছে কেমন লাগে? সেই আনসারটা আপনি একটু দিয়ে যাবেন কমেন্টস বক্সে। বাট আমি যদি দেখি যে পুলিশের পোশাক, যে পোশাকটা গত 16 বছরের ছিল, সেই পোশাকটা যখন আমার সামনে আসে তখন আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ মনে হয় যে এখনও রাজত্ব করছে, এখনও সেই স্বৈরাচারী সিস্টেমকে চালু রেখেছে। এটা আমার কাছে পার্টিকুলারলি মনে হয়। আবার যদি আমি তাদের পোশাকের ভিতরে দেখি যে শেখ হাসিনার যে পলিটিক্যাল পার্টির যে লোগো, সেটা যখন আমরা পুলিশের পোশাকের সাথে দেখি তখন তো ভাই মেজাজ আরও বিগড়ে যায়। সো এই যে 24-এর গণ অভ্যুত্থান শেষ হলো, আজকে প্রায় 6 মাস অতিবাহিত হতে যাচ্ছে। সো এখনও কি আসলে পুলিশকে যে সিস্টেম্যাটিক্যালি যে সংস্কার করা প্রয়োজন, সেটা কি এখনও পর্যন্ত হচ্ছে? সেটার প্রতিফলন আমরা আসলে কবে দেখব? কবে পরিবর্তন হবে পুলিশের এই পোশাক এবং এই লোগো? সেটা কবে পরিবর্তন হবে? আসলে সেটা সকল বাংলাদেশি মানুষের একটা প্রশ্ন। আসলে যারা উপদেষ্টা হয়েছেন তারা কি করছেন? তারা শুধুমাত্র এই কথা বলছেন যে আসলে যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের যে মনোভাব, সেটাকে পরিবর্তন করতে হবে। হ্যাঁ, মনোভাবও পরিবর্তন করতে হবে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তাদের মনোভাব পরিবর্তনের পাশাপাশি, তাদের মেন্টালিটি পরিবর্তনের পাশাপাশি, তাদের যে লোগো আছে, তাদের পুলিশের যে পোশাক আছে, সেটাকে পরিবর্তন করতে হবে। কারণ একটা মানুষকে দেখে যখন আমরা একটা পোশাকের মাধ্যমে যখন জাস্টিফাই করে ফেলি, তখন তার কাছে আসলে ঘেঁষতে মন চায় না। পুলিশের পোশাক যখন আমরা দেখি, তখন তাদের প্রতি আমাদের তেমন একটা আস্থা থাকে না। আপনি যতই নীতিবাক্য ছাড়েন যে পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, পুলিশ জনগণের বন্ধু হিসেবে 24-এর গণ অভ্যুত্থানে যা করেছে সেটা আসলে কোনোভাবেই একটা প্রশাসন তারা করতে পারে না। তারা যেটা করেছে সেটা আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য করেছে। এবং সবথেকে প্যাথেটিক বিষয় হচ্ছে যে গণভবনে যখন 3 বাহিনীর প্রধানরা যখন সেখানে ছিল, তখন শেখ হাসিনা সে সেনাবাহিনীকে পুলিশের যে তৎকালীন আইজিপি ছিল তাকে দেখেই বলছে যে এরা তো ভালো কাজ করছে, সুতরাং পুলিশের মতো মেরুদণ্ড সোজা করে এই আন্দোলনকে দমন করো। সো তাহলে বুঝেন পুলিশ কিভাবে ছাত্র জনতাকে দমিয়ে ফেলার জন্য কাজ করেছে। সো সেই জায়গা থেকে শেখ হাসিনা তিনি কিন্তু পুলিশকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছেন। এবং আপনারা গতকালকে আমার ভিডিওটা যদি দেখেন, যেখানে বেনজির আহমেদের যে অডিও ক্লিপ যেটা ভাইরাল হয়েছে, সেটি আমার ভিডিওতে আপনারা দেখতে পারেন। সো সেখানে বেনজির সে স্পষ্টভাবে বলেছে যে পুলিশ এন্ড অফ ডে তারা আওয়ামী লীগের সাথে, তারা যে কোনো সময় তারা আওয়ামী লীগকে পুনর্বাসন এবং তাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করতে পারে। সো এখনও যদি তাদের যে লোগো আছে, তাদের যে মেন্টালিটি আছে, সেটাকে যদি সংস্কার করা না যায়, তাহলে সেক্ষেত্রে আপনি একদিন শুনবেন যে আওয়ামী লীগকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছে পুলিশ। কারণ নাকি পুলিশের নাকি ঐতিহ্য আছে বঙ্গবন্ধুকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে, শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তাদের নাকি অনন্য ভূমিকা আছে। সেই জায়গা থেকে তারা এই কথাগুলো বলে। এখনও যদি আমরা সিস্টেমেটিক্যালি পুলিশের যে পরিবর্তন করা প্রয়োজন, সেটাকে যদি পরিবর্তন না করতে পারি, তাহলে 24-এর গণ অভ্যুত্থান এটা বিফলে গিয়েছে, সেটা লিখে রাখতে পারেন। এবং যাদের কারণে এই 24-এর গণ অভ্যুত্থান বিফলে যাবে, তারা 24-এর যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে তারা বেইমানি করেছে। আমি সর্বশেষ বলবো যে পুলিশের যে লোগো আছে, যেটা শেখ হাসিনার লোগো, সেটাকে অলরেডি পরিবর্তন করা প্রয়োজন ছিল, কিন্তু সেটা করে নেই। আগামী 1 মাসের ভিতরে তাদের যে পোশাক আছে, তাদের যে লোগো আছে, সেটাকে পরিবর্তন করতে হবে। সো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।